বরবাদ বরবাদের ট্রেলার কি দেখেছেন? জি, জি, বরবাদের ট্রেলার কেমন দেখেছি। লেগেছে আপনার কাছে? খুব মানে অসাধারণ লেগেছে, যেটা আসলে এখন ভাষায় প্রকাশ করার মতো না। দেখে তো আমাদের দেশের সিনেমা মনেই হয় না। বরবাদের প্রেমে পড়েছেন নাকি শাকিব খানের প্রেমে পড়েছেন? কার প্রেমে পড়েছেন? শাকিব খানের প্রেমে আসলে পড়ার চিন্তাই করতে পারি না। কারণ অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র পারসন। তারা যখন এস্টাবলিশ অলরেডি হিরো, তখন আমরা এই দুনিয়াতে জন্মও নেইনি। সো এইটার বলা যাবে না। বরবাদ আপনার কেমন লেগেছে? আমার খুব ট্রিজারটা তো দেখেছি, খুব ভালো লেগেছে। খুবই অভিনয় ভালো। কেমন ছিল সেক্ষেত্রে? তার অভিনয় নিয়ে তো আমি কিছু বলব না। আমি বলব তার আপনি অভিনয় দর্শক নিয়ে হিসাবে বলার কেমন? যোগ্যতা তো আপনি এখন আমাদের দর্শক হয়ই হিসেবে নেই। কেমন? দর্শক হিসেবে বলব খুবই ভালো লেগেছে এবং অবশ্যই হলে গিয়ে দেখার মতো একটি সিনেমাই হবে। তার সবকটা সিনেমা এরকমই হয় আসলে। বরবাদের ট্রেলারের কোন লুকটা আপনার কাছে এখনো মন কেড়েছে? ওভারঅল আ সবকিছুই। এর সাথে যদি যেতে চাই আমরা দাগিও কিন্তু মুক্তি পেয়েছে নিশু ভাইয়ের ট্রেলার লঞ্চ করেছে জি, জি। পরপরই। আ আ নিশু ভাইয়ের কেমন লাগে? আপনার দাগির অবশ্যই নিশু ট্রেলার কি ভাইকে দেখা হয়েছে? অনেক ভালো লাগে। হ্যাঁ, 'দাগির' ট্রেলার দেখা হয়েছে। তবে বলব মানে নিশো ভাইয়ের তো একটা আলাদা ফ্যান ফলোয়ার আছে। নিশো ভাইয়ের হচ্ছে অনেক বছর ছোট পর্দা থেকে কাজ করে এসেছে। সো নিশো ভাইয়ের আলাদা একটা ফ্যান বেজ আছে। তো তারাই তাকে বেশি ইন্সপায়ার করে তার মুভির জন্য আরকি। কোনো সময় কি নিশু ভাইয়ের সাথে দেখা হয়েছে? জি। কি বলেছে? আমাদের সবসময় দেখা যায় শুধু সে বলে না, অনেক পারসন অনেক সিনিয়র পারসনদের সাথে আমাদের এই অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন জায়গায় দেখা হয়ে থাকে। কি কথা হয়েছিল আগে? ওরকম কিছু না, কংগ্রাচুলেট করেছে যে সামনের দিকে কাজ করো, এগিয়ে যাও। এই। আমাদের শাকিব খান যে বাংলাদেশে হিট করছে, উনার সাথে কোনো সময় দেখা হয়েছে? জি, অবশ্যই দেখা হয়েছে। উনার হারলেনে আমি ছিলাম। উনার হারলেনের যখন এই প্রোমো যায় এবং যখন এরকম এক্সিকিউশন হয়, তখন আমরা তো ছিলাম। অনেকেই ছিলাম আপনাকে আমরা। যদি শাকিব খানের মুভিতে অফার করা হয়, আপনি কি অভিনয় করবেন? এটা কি কোনো কোয়েশ্চেন হতে পারে? আপনাকে যদি করব এরকম না অফার মানে? আসে, পরিচালক, প্রযোজক যদি আপনাকে অফার করে মুভিতে শাকিব খানের সাথে নায়িকা হিসেবে অভিনয় করার জন্য, আপনি কি করবেন? এটা আপনার তো প্রশ্নটাই ভুল হয়েছে। করব না মানে কি? মানে আমি তো বলব যে অফ কোর্স আমি এক পায়ের উপর রাজি। এক পা না, হাফ পায়ের উপরে রাজি। অনেকেই তো উনার উপরে আঙ্গুল তুলছে যে কলকাতার নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশের কোনো নায়িকা নিয়ে কাজ করছে না। কেন? সেই বিষয়টা আপনার কাছে যদি জানা হয় তো আপনি কি বলবেন? আসলে কি এটা উম যার আসলে আমি মনে করি কি পার্সোনাল আর প্রফেশনাল ২ টা বিষয় আলাদা। হ্যাঁ, এখন উনি যদি পার্সোনালি চায় যে আমি মানে মনস্থির করে যে আমি বাংলাদেশে কোনো নায়িকার সাথে কাজ করবই না, সেটাও সে করতে পারে। আর সে যদি প্রফেশনালি চিন্তা করে সবকিছু মিলে গল্প, ক্যারেক্টার, আ আ এনভায়রনমেন্ট থাকে না? প্রোডিউসার, ডিরেক্টররা সবাই যদি বলে ওরকম একটা ভালো ক্যারেক্টার বাংলাদেশি মেয়ে হোক বা যেইখানকার মেয়ে হোক তাকে যদি বলা হয়, সে যদি রাজি হয় করবে। আসলে সে তো সিনিয়র, তার কথার প্রায়োরিটির উপরেই কিন্তু ক্যারেক্টার অনেক সময় সিলেক্ট করা হয়ে থাকে। বাংলাদেশের কোন নায়িকাকে ফলো করে আসছেন? কার কাজ দেখা হয় নায়িকাদের ভিতরে? উম আমি লেজেন্ডারি অ্যাক্ট্রেস যারা ছিলেন ওনাদেরকেই পছন্দ করি, সত্যি কথা। লেজেন্ডারি অ্যাক্ট্রেস যারা ছিলেন ওনাদেরকেই বলব যে ওনাদেরকেই নায়িকার যেই খেতাবটা ওনাদের জন্যই প্রযোজ্য। একটু নামটা কি বলতে পারবেন? কার মানে কাজ দেখা হয়েছে আপনার লাস্ট? কার কাজ দেখা হয়েছে কি, আমরা তো মিডিয়াতে মোটামুটি সবার কাজই দেখে থাকি। তবে বর্তমানে যারা ভালো করছে, আমি স্পেসিফিক কারো নাম বলব না। প্রত্যেকেই খুব ভালো করছে। আহ আর তাছাড়া সিনিয়র যারা আছেন, যেমন আমাদের একটা সময় যারা ছিল শাবনূর ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, উনাদের মতো তো এই যুগের আমি মনে করছি না কেউ আছে এবং কেউ কোনোদিন হবে। ওই পর্যন্তই আমার নায়িকা বিষয়টা মনে হয়েছে। আর এখন যারা আছে তারা সবাই আমি রেসপেক্ট করি। তবে তারা সবাই ভালো অভিনেত্রী। তবে তাদের পর্যায়ে ওই নায়িকার খেতাবটা আমি এদেরকে ওইভাবে দিয়ে এক্সপ্লেনেশন দিব না। ঈদে কত টাকা লাস্ট সালামি পেয়েছেন? লাস্ট সালামি? সালামি সালামি পেতে ভালো লাগে সালামি নাকি দিতে ভালো লাগে? কোনটা? সালামি তো ছোট বেবি যারা আছে ফ্যামিলির রিলেটিভস তাদেরকে ওই যে চকচকা নোটগুলা যে বের হয় নতুন টাকা, সেগুলা দেওয়া হয়, ভালোই লাগে। আর সালামি নিতে একটু বেশি ভালো লাগে। বেশি ভালো সালামি লাগে। আমি এখনো পাই। এখনো পান? জি, আমি এখনো লাস্ট পাই। কত টাকা দিয়েছিলেন সালামি? সালামি? লাস্ট আমি দিয়েছি কত টাকা? লাস্ট দিয়েছি মেবি ৳১,০০০ একটা নোট দিয়েছিলাম লাস্ট। মানে অনেকগুলো নোট দেওয়া হয়। এর মধ্যে লাস্ট এই তো এবারই দিলাম। ঈদে কত টাকা বাজেট শপিং করার জন্য? বাজেট জিজ্ঞেস করেন না ভাইয়া। এটা একটা কত টাকা? বাজেট জিজ্ঞেস করেন না। বাজেট জিজ্ঞেস করেন না প্লিজ। কেন? এই বাজেট এই টপিক নিয়ে কথা বলতে সবার অবস্থা খারাপ হয়েছে। আমার ঈদে কখনো বাজেট থাকে না। মেইনলি হচ্ছে যেটা ভালো লাগে, যেটা সামনে আমার
চয়েস হয়ে যায় আমি সেটাই কিনে ফেলি, এখন এটা আমার কোনো বাজেট এটার জন্য দেওয়া কি, হয় না। আপনাদের যারা ভক্ত আছে, যারা আপনার কাজ দেখে, ওনাদের জন্য কি বার্তা দেবেন? কি বলবেন? আমি বলবো প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি আপনাদেরকে ফিউচারে অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আপনাদের ইন্সপিরেশনেই কিন্তু আমরা কাজ করি, সো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে দেখতে পেয়েছি যে কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? আমি পেয়েছি হচ্ছে টিভি অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল ক্যাটাগরি থেকে। আমি নিউ স্টারিং পপুলার অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? অ্যাওয়ার্ড পেতে তো অনেক ভালো লাগে। প্রতিটা অ্যাওয়ার্ড আসলে সামনের দিকে কাজের একটা ইন্সপিরেশন দেয় আমাদেরকে। আর এটাও একটা ওমেন্স ইন্সপিরেশন অ্যাওয়ার্ডই ছিল। আর যদি আমরা দেখি যে কি নিয়ে ব্যস্ত আছেন এখন বর্তমানে? এখন আলহামদুলিল্লাহ এখন অনেকগুলা প্রজেক্ট নিয়েই ব্যস্ত। যেহেতু আমি মডেলিং এবং অ্যাক্টিং দুইটাই করি এবং আমি একজন প্রেজেন্টারও। সো হোস্টিং সব কিছু মিলে একটু ব্যস্ততা যাচ্ছে এবং সামনের দিকে ইনশাল্লাহ ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা সেই দোয়াই করবেন সবসময়। আমি ওয়েব সিরিজ নিয়ে একটু বেশি বিজি। তারপরেও আমি ধারাবাহিক সিঙ্গেল নাটক এবং টিভিসি এবং আরও অনেক প্রজেক্ট করছি। লাস্ট কার সাথে কাজ স্ক্রিন শেয়ার করেছেন? লাস্ট এই রিসেন্ট আমার একটা নাটক রিলিজ পেয়েছে, এই রিসেন্ট একদম রিসেন্ট গত কার সাথে? 2-3 আগে মার্জুক রাসেল। আচ্ছা, ওনার সাথে কাজ করতে যে এমন কোনো স্মৃতি আছে? Experience আছে? স্মৃতি না, ওনার মাথা অনেক গরম থাকে বেশিরভাগ সময় ওনার মাথা গরম থাকে। Nervous আর অনেক সিনিয়র পার্সন উনি আমাদের থেকে, সো সেই রেসপেক্ট রেখে আমরা কাজ করি। আর কো আর্টিস্ট যখন এত সিনিয়র হয়, এত সিনিয়র জুনিয়র, সেই জিনিসটা মেনটেন করে ওভাবে কাজ করতেও একটু মানে কেমন জানি লাগে যে কি বলবো যে শটটা ঠিক হয়েছে কি না। এটা যদিও ডিরেক্টররাই বলে, বাট তারপর অ্যাজ এ সিনিয়র ওনারও ওপিনিয়ন আমরা নেই যখন একসাথে কাজ করি। আর্টিস্ট যদি আমরা দেখবো যে অনেক যারা নাটকে থাকছেন নাকি বড় অফার কি পাচ্ছেন, যেরকম মুভি অফার পেয়েছেন? জি, জি, অবশ্যই। আমি জাজ মাল্টিমিডিয়ার মুভি আমার সাইনিং আছে এবং ইনশাল্লাহ সামনে কাজ হবে। কারণ গল্প স্ক্রিপ্টগুলো সব যখন রেডি হবে, রেডি হওয়া ছাড়া আসলে কিন্তু কোনো প্রজেক্টই ভালো হবে না। খুব তাড়াহুড়া করার কিছুই নেই। মানে মিডিয়াতে এসেছি খুব অল্প দিন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই অল্প দিনের মধ্যেই অনেক পরিচিতি পেয়েছি, অ্যাওয়ার্ডও পেয়েছি। দিস ইজ মাই 3rd অ্যাওয়ার্ড। আর হচ্ছে আপনারা দোয়া করবেন যেন সামনের দিকে আরও ভালো ভালো কাজ করতে পারি। আর মুভির ক্ষেত্রে আমাদের দেশের যখন বর্তমান পরিস্থিতি, মুভির বাজারটা আমি বলবো যে একটু ডাউন। কারণ একমাত্র শাকিব খানের মুভিটাই যেভাবে মানে চারিদিকে আলোড়ন ছড়িয়ে পড়ে, সব মুভি কিন্তু এভাবে আমাদের চোখেই পড়ে না। সো বুঝে শুনে কাজ করা উচিত। কিন্তু তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, মুক্তি পাবে শাকিব খানের